রোজ রোজ ডেলি ব্লগের ভিডিও দেখতে অনেকেরই হয়তো ভালো লাগছে না, তাই আজকে ভাবলাম একটু নতুনত্ব রান্নার রেসিপি শেয়ার করি তোমাদের সাথে। আজ যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু পেটাই পরোটা, বেবি নান, লুচি এগুলোর সাথে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। আজকে প্রথমেই আমি ননস্টিকের একটা প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে তেল দিয়ে তেজপাতা আর কুচানো পেঁয়াজ ফোড়ন দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। একটু চিনিও দিয়ে দিলাম স্বাদের মাত্রা আনার জন্য। তারপরে আদা, রসুন, দুটো টমেটো, শুকনো লঙ্কা পেস্ট করে সেই পেস্টটাকে ঢেলে দিয়েছি ভাজা পেঁয়াজের মধ্যে। ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলেই একটা কাঁচা মশলার গন্ধ ছাড়বে। এরপরে মশলা কষাতে কষাতে গুঁড়ো মশলাগুলোও অ্যাড করে দিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ, তাই আলাদা করে গুঁড়ো মশলাগুলোর নাম আমি কিছুই বলছি না। এইবারেই আসল খেলাটা জমবে। চলো তোমাদের বরং দেখিয়ে দিই। মাটনের চর্বি, মেটে এগুলো দিয়ে আজকে ঘুগনি রান্না করব, সেটাও আবার ধাবা স্টাইলে। তোমরা যারা এই ঘুগনিটা খেয়েছো তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। যদি তোমরা না খেয়ে থাকো এই রকমভাবে ট্রাই করে দেখতে পারো ঘরে, তবে খেতে এত ভালো লাগবে, বিশেষ করে লুচি, পেটাই পরোটা এইগুলোর সাথে। অন্যদিকে ঘুগনির মটরটা দুপোয়া রসুন আর গোটা গরম মশলা দিয়ে আগেই হাফ সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তারপরে সেই সেদ্ধ মটরটাকে কষা মশলার মধ্যে ঢেলে এইভাবে নেড়েচেড়ে নিতে হবে, দেখতে হবে যেন ভালোভাবে কষানো হয়। আসলে রান্না একটা শিল্প, সেটা আমরা প্রত্যেকেই জানি। এক একজনের হাতের রান্না কিন্তু এক এক রকমের হয়ে থাকে। কেউ আবার ঘুগনি রান্না করার সময় তেজপাতা জিরে ফোড়ন দেয়, আমিও দিই, যদিও আজকে নিরামিষ নয় বলে তাই আর জিরে ফোড়নটা দেওয়া হয়নি, গোটা গরম মশলা আর পেঁয়াজ ফোড়ন দিয়েই চালিয়ে দিয়েছিলাম। তবে আজ কিন্তু ঘুগনির সাথে থাকবে বেবি নান। এই নানগুলো ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছিলাম, এর রেসিপিটাও বরং পরে একদিন শেয়ার করব। আর দেখে নাও নানটা কতটা সফট হয়েছিল, ভীষণ তুলতুলে হয়েছিল, তাই তোমাদের নানটা একটু ছিঁড়েও দেখিয়ে দিলাম। এই মিনি ব্লগটা কীরকম লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলো না।